সব নারী পরকীয়া করে ভালোবাসার জন্যে নয়, কেউ কেউ করে নিজের শূন্যতা ভরাট করতে। কথাটা শুনতে কঠিন, কিন্তু সত্যিটা হলো একটা সম্পর্কের মধ্যে থেকেও একজন মানুষ কখনো কখনো ভীষণ একা হয়ে পড়ে। পাশে একজন মানুষ থাকে কিন্তু কথা বলার মতো মানুষ থাকে না। একই ঘরে থাকা হয় কিন্তু মনের দূরত্বটা দিনের পর দিন বাড়তে থাকে। একজন স্ত্রী যখন স্বামীর কাছ থেকে শুধু দায়িত্ব পায় কিন্তু ভালোবাসা পায় না, যখন তার কথা শোনার কেউ থাকে না, তার কষ্ট বোঝার কেউ থাকে না, তার ছোট ছোট চাওয়াগুলোকে গুরুত্ব দেওয়া কেউ থাকে না, তখন তার ভেতরে একটা শূন্যতা তৈরি হতে থাকে। প্রথমে সে হয়তো অপেক্ষা করে, ভাবতে থাকে একদিন হয়তো স্বামী আমাকে বুঝবে। তারপর নিজের কষ্টগুলো চেপে রাখতে রাখতে একসময় সে অভ্যস্ত হয়ে যায়। কিন্তু ভেতরে ভেতরে সে একা হয়ে যায়। আর ঠিক তখনই যদি অন্য কোনো মানুষ তার সঙ্গে একটু ভালোভাবে কথা বলে, তার কথা মন দিয়ে শোনে, তার কষ্টকে গুরুত্ব দেয়, তখন সেই সামান্য যত্নটাকেই অনেক সময় বিশাল ভালোবাসা মনে হয়। কারণ মানুষ যখন দীর্ঘদিন ভালোবাসার অভাবে থাকে তখন সামান্য যত্ন তার কাছে অনেক বড় হয়ে যায়। কেউ যদি তার কথা মন দিয়ে শোনে, তার কষ্টের সময় পাশে থাকার চেষ্টা করে, তাহলে সে ধীরে ধীরে সেই মানুষটার প্রতি দুর্বল হয়ে যেতে পারে। কিন্তু এখানেই একটা বড় ভুল হয়ে যায়। যত্ন আর ভালোবাসা একই জিনিস নয়। যে মানুষটা আপনার শূন্য সময়ে পাশে দাঁড়িয়েছে সে হয়তো সত্যিই আপনাকে ভালোবাসে। আবার এমনও হতে পারে সে শুধু আপনার দুর্বল সময়টার সুযোগ নিচ্ছে। তাই নিজের জীবনের একটা শূন্যতা পূরণ করতে গিয়ে আরেকটা বড় শূন্যতা তৈরি করে ফেলা খুব সহজ। পরকীয়া কখনো সমস্যার স্থায়ী সমাধান নয়, বরং অনেক সময় এটা একটা সমস্যার উপর আরেকটা সমস্যা তৈরি করে। কারণ তখন শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক নয়, এর সঙ্গে জড়িয়ে যায় বিশ্বাস, পরিবার, সন্তান, সম্মান, মানসিক শান্তি, অনেক কিছু। তাই কোনো নারী যদি নিজের দাম্পত্য জীবনে অবহেলিত বোধ করেন, তাহলে প্রথমে নিজের কাছে একটা প্রশ্ন করা দরকার, আমি কি সত্যি অন্য কাউকে ভালোবাসি, নাকি আমি শুধু একটু ভালোবাসা, একটু গুরুত্ব আর একটু যত্ন খুঁজছি। এই দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। হয়তো আপনি যাকে ভালোবাসা ভাবছেন সেটা আসলে দীর্ঘদিন অভিমান থেকে পাওয়া সামান্য স্বস্তি। হয়তো আপনি মানুষটাকে নয়, মানুষটার দেয়া অনুভূতিটাকে ভালোবেসে ফেলেছেন। তাই এই জায়গাটাই সবচেয়ে বিপজ্জনক। কারণ শূন্যতার সময় নেওয়া সিদ্ধান্ত অনেক সময় স্বাভাবিক সময়ের সিদ্ধান্তের মতো হয় না। তাই সম্পর্কের মধ্যে সমস্যা হলে পালিয়ে যাওয়ার আগে একবার ভাবুন। আপনার স্বামীকে বলুন, আমি তোমার কাছ থেকে টাকা পয়সা চাই না, আমি শুধু তোমার সময় চাই। কারণ অনেক সম্পর্ক ভেঙে যায় ভালোবাসা শেষ হয়ে যাওয়ার কারণে নয়, বরং কথা বলা বন্ধ হয়ে যাওয়ার কারণে। আর একটা কথা পুরুষদেরও মনে রাখা দরকার, আপনার স্ত্রী শুধু সংসারের দায়িত্ব নেওয়ার মানুষ নয়, সেও একজন মানুষ। তারও মন আছে, অভিমান আছে, চাওয়া আছে, ভালোবাসা পাওয়ার প্রয়োজন আছে। আপনি যদি দিনের পর দিন তাকে অবহেলা করেন, তার সঙ্গে কথা না বলেন, তার অনুভূতিকে গুরুত্ব না দেন, তাহলে একসময় সে আপনার কাছে থেকেও মানসিকভাবে অনেক দূরে চলে যেতে পারে। তবে এর মানে এই নয় যে অবহেলা পেলেই পরকীয়া সঠিক হয়ে যায় না। অবহেলা কষ্টের কারণও হতে পারে, কিন্তু ভুল সিদ্ধান্তের অজুহাত হতে পারে না। একজন মানুষকে অবহেলা করা যেমন ভুল, তেমনই সেই অবহেলার প্রতিশোধ হিসেবে অন্য সম্পর্কে জড়িয়ে পড়াও সমাধান নয়। সম্পর্কের সমস্যা হলে তিনটা পথ থাকে: কথা বলা, পরিবর্তনের চেষ্টা করা, আর যদি সম্পর্কটা সত্যি অসহনীয় হয়ে যায় তাহলে সম্মানের সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া। কিন্তু একই সঙ্গে দুইটা সম্পর্ক ধরে রেখে নিজের এবং অন্য সবার জীবনকে জটিল করে তোলা শেষ পর্যন্ত খুব কমই ক্ষেত্রে শান্তি এনে দেয়। তাই মনে রাখবেন, সব নারী পরকীয়া করে ভালোবাসার জন্য নয়, কেউ কেউ করে নিজের ভেতরে শূন্যতা ভরাট করতে। কিন্তু শূন্যতাটা ভরাট করার জন্য ভুল মানুষকে বেছে নিলে শূন্যতা কমে না, বরং জীবনে নতুন একটা ক্ষত তৈরি হয়। আপনার কি মনে হয়, পরকীয়ার পেছনে ভালোবাসা বেশি কাজ করে নাকি অবহেলা আর মানসিক শূন্যতা? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, হয়তো আপনার একটা শেয়ার কারোর চোখ খুলে দিতে পারে।